আমি আরেকবার সরাসরি কথা বলবো, ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা কথা সুমন বিশ্বাস কিছুক্ষণ আগে বলছিলেন ঐশী, যে 18 জনের তালিকা তারা পাঠিয়েছেন। এই 18 জনের সঙ্গে দেখা করতে মুখ্য সচিব সম্মতি দিয়েছেন কিনা, এই সংক্রান্ত কি আপডেট রয়েছে? आज भले ही आप लोग को लगता होगा कि मेरा क्या, দেখো পুলিশ মারফত তারা 18 জনের যে তালিকা প্রস্তুত করেছেন সেই তালিকা পাঠিয়েছেন এবং দেখতে পাচ্ছ সেই তালিকা মোতাবেক তারা কিন্তু এই যে অবস্থান স্থল তারা এই মুহূর্তে করেছেন সেই মল্লিক ফটক থেকে দূরে গিয়ে দাঁড়াচ্ছেন এবং অপেক্ষা করবেন পুলিশের কাছে যে অনুমতি আসে কিনা 18 জনের দেখা করার। নবান্নে তারা বদ্ধপরিকর, তারা 18 জনই যাবেন। যেহেতু বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে যুক্ত হয়েছেন, তাই প্রত্যেকের প্রতিনিধি স্বরূপ একজন করে পাঠাতে হবে বলেই কিন্তু তাদের দাবি এবং সে কারণেই কিন্তু তালিকা লম্বা হয়েছে। 18 জনের নাম নথিভুক্ত করা হয়েছে এবং সেই মোতাবেক দেখতে পাচ্ছ চিন্ময় মণ্ডলরা কিন্তু এগিয়ে চলেছেন। তারা পুলিশকে জানিয়েছেন যে 18 জনই কিন্তু মুখ্য সচিবের সঙ্গে দেখা করবেন, কারণ দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো সুস্পষ্টভাবে বলতে হবে এবং প্রত্যেকের প্রতিনিধি যাতে সেখানে থাকেন, তারা যাতে সুস্পষ্টভাবে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে এবং কি বক্তব্য রাখা হয়েছে সেটা জেনে আসতে পারেন, তার জন্যই কিন্তু তারা আজকে 18 জনের তালিকা প্রস্তুত করেছেন। পুলিশ মারফত ইতিমধ্যেই সেই তালিকা তারা পাঠিয়েছেন। সেই তালিকা পাওয়ার পরে মুখ্য সচিব অনুমতি দেন কিনা 18 জনের সঙ্গে দেখা করার, সেই দিকে এখন নজর রয়েছে আমাদের। তিনি দেখা করতে চাইলে এদের বক্তব্য, সুমন বিশ্বাসের বক্তব্য যে মুখ্যমন্ত্রী নবান্নে রয়েছেন, সেখানে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান। অর্থাৎ মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ক্ষেত্রে যে 18 জন রয়েছে সেই 18 জনের মধ্যে চিন্ময় মণ্ডল রয়েছে, তাকে জিজ্ঞেস করার চেষ্টা করবো আমরা যে আজকে এই যে 18 জন প্রতিনিধি গিয়ে মূলত কি বক্তব্য তুলে ধরবেন, তাদের কাছ থেকেই জানবো। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, সরকারের দায়িত্ব, কিভাবে করবেন ওনারা বুঝুন। কোথাও গিয়ে কি আজকে যে দেখা করাচ্ছে সিএস এর সঙ্গে, কোথাও গিয়ে কি স্বস্তি? দেখুন না, দেখা করা তো কোনো স্বস্তির খবর হতে পারে না। স্বস্তির খবর তখনই আসবে যখন রাজ্যের এই সমস্ত সততার সাথে মানে নিযুক্ত চাকরিজীবী যারা রয়েছেন, যারা আজকে সরকারের দুর্নীতির কারণে চাকরিহারা হচ্ছে, তারা যখন পুনর্বহাল হবে এবং যারা বঞ্চিত হয়েছে বা এত বছর ধরে নিয়োগ পায়নি তাদের। এর আগেও তো বৈঠক হয়েছে, আজকের বৈঠক নিয়ে কতটা আশাবাদী আপনারা? সমাধান সূত্র কি বেরোবে? দেখুন, আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আগে থেকে সমাধান সূত্র বেরোবেই, বা আমরা আশাবাদী বা সন্তুষ্ট এরকম কোনো মতে বলা সম্ভব না। এই সরকার কি করবে, কি আলোচনায় বলবে, আমরা কিচ্ছু বুঝতে পারি না আগে থেকে। দেখুন, 18 জনের লিস্ট আমরা পাঠিয়েছি, ওনারা অমত করেননি, বলেছেন আপনারা আসুন। তার মানে নিশ্চয়ই দেখা করবেন এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবান্নেই আছেন এবং আমরা চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করার সাথে সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অবশ্যই চাইব। আপনারা যাচ্ছেন কোন কোন দাবিগুলো সামনে? যোগ্য অযোগ্য তালিকা এই আলোচনার চলাকালীনই ওনাদেরকে দিতে হবে। 22 লক্ষ ওএমআর প্রকাশ কেন করছেন না, ইমিডিয়েটলি করতে হবে। এবং রিপ্যানেল কেন করা হবে না, রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টেই করতে হবে, সুপ্রিম কোর্টে রাখুন। এবং আমরা চাইব যে কোনো মূল্যে, রাজ্য সরকারই তো এই নিয়োগ দুর্নীতির জন্য দায়ী, তাই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে আমাদের পুনর্বহালের। কীভাবে করবেন ওনারা দেখুন। পরীক্ষা যে আপনারা দেবেন না, সেটা কি আরও একবার জোরালোভাবে বলবেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের? দেখুন, পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার, এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে। অনেকে বলে কেন দেবেন না, সুপ্রিম কোর্ট বলেছে। আমার প্রশ্ন, পরীক্ষা দিতে যাব কেন? আমার দোষটা কোথায়? আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড, আপনার দোষ, আপনি এই দোষে দোষী? দোষটা হয়েছে কার? অথরিটির। দোষটা হয়েছে কার? সরকারের। আমরা কেন সাজা পাবো? ফর্ম ফিল আপের ডেটটাও বর্ধিত করা হলো আন্দোলনের চাপেই কি? যেহেতু আপনারা ফর্ম ফিল আপ, দেখুন, ফর্ম ফিল আপের ডেট বৃদ্ধি করা হয়েছে, তাতে আমরা যে খুব খুশি তা তো নয়। আমরা এই ডেট বৃদ্ধি, ডেট কমানো, নিয়োগ প্রক্রিয়া এগুলো নিয়ে খুশি নই। আমরা চাই আলটিমেটলি এই অবৈধ গেজেট নোটিফিকেশান ক্যান্সেল হোক এবং নিয়োগ কিভাবে হয় সেটা না দেখে পুনর্বহাল কিভাবে হয় সেটা পদ্ধতি। দেখুন, রাজ্য সরকার টালবাহানা করেছে, আমরা যোগ্য যারা রয়েছি তাদের পুনর্বহালের ব্যবস্থা করতেই হবে, এই উদ্দেশ্যে যাওয়া। যে কোনো মূল্যে করতে হবে, নাহলে ছেড়ে কথা বলবো। সচিবের কাছে আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা? অবশ্যই অবশ্যই। যে 18 জনের যে তালিকা তারা প্রস্তুত করেছেন সেই মোতাবেক তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন এবং যেমনটা তিনি জানালেন যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 18 জন আসার অনুমতি রয়েছে। মুখ্য সচিব বলেছেন যে 18 জন আসুক, অর্থাৎ তারা এই মুহূর্তে কিন্তু তৎপরতার সঙ্গে সেই দিকেই অগ্রগামী হচ্ছেন। আজকের বৈঠক তাদের কাছে তারা বলছেন যে আশাবাদী আমরা হতে পারছি না, কারণ এর আগে যে পূর্ব অভিজ্ঞতা আমাদের রয়েছে এর আগের বৈঠকগুলির থেকে, সেই অভিজ্ঞতা কিন্তু খুব একটা মিষ্ট নয়। আজকের বৈঠক ফলপ্রসূ হবে। মুখ্যমন্ত্রী তো আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছিল,
এখন এই প্রথম মুখ্য সচিব মানে মাননীয় মুখ্যমন্ত্রীর পরের যে অফিসিয়াল পদ সেখানে তিনি এই প্রথম রাস্তায় নেমে আসছেন আমাদের সাথে দেখা করার জন্য। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যদি যোগ্য তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে তার যোগ্য চাকরি না ফেরান, তাকেও রাস্তায় নামিয়ে আন। সচিবকে বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা? অবশ্যই ব্যবস্থা করুন, নইলে চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিস্তার নেই। ওএমআর এর মাধ্যমে যোগ্য তালিকা বার করে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুন। ওএমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কোর্ট মোতাবেক কাজ করছি, কোর্ট যেরকমটা বলেছে, যদি বলে পরীক্ষা দিতে দেবেন? ভুল বলছে। পরীক্ষা ওটা একটা অবান্তর প্রশ্ন। কিসের পরীক্ষা? 10 বছর পর কিসের পরীক্ষা দেবে? কিসের পরীক্ষা 10 বছর পর? মাননীয় মুখ্যমন্ত্রীর এইসব অযৌক্তিক কথা। 18 জন আমরা 20 জন যাচ্ছি। 20 জন চিফ সেক্রেটারি মহোদয় দিয়েছে। কার সঙ্গে বসছেন? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি, দেখা করেই ছাড়। কার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন দাদা? কিছু জানিয়েছে? হ্যাঁ, মুখ্য সচিব তো আজকে বসবেন। মুখ্য সচিবকে বলবো এসব না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনায় বসুক। এইসব তামাশা করে হবে না। হ্যাঁ, কুড়ি সবাই শিক্ষক, সবাই শিক্ষাকর্মী, সবাই শিক্ষাকর্মী আছে। হ্যাঁ, আমরা শিক্ষাকর্মীও নিয়ে যাচ্ছি, হ্যাঁ, 2 জন শিক্ষাকর্মী আর বাকি সব শিক্ষক। সুমন বিশ্বাস যারা নেতৃত্ব দেন এই আন্দোলনের, তারা জানাচ্ছেন যে 18 জন শিক্ষাকর্মী এবং 18 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী যাবেন। দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে কথোপকথন, তাদের একবার শোনানোর চেষ্টা করব কি বলছেন। আরে ভাই রেডি করছি, এখন রেডি করতে পারিনি, রেডি করছি। আচ্ছা 20 জন কি যাবে? স্যার 20 জন কি যাবে?